নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো। যার বউ বলে যে না, আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ, সেই লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে, আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিছে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না। এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না নেওয়া, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত। তো এই তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে, ইউনিক সাইড আছে যেটা অন্য কারণ নাই। এটা মানুষও নেই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই। কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে। ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করবো না, পজিটিভ চিন্তা করবো। আর কিচ্ছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স একটু কম ছিল, আপনারা জানেন, হাদিস শরীফে উঠে এসেছে ওনার বয়স একটু কম ছিল। অতটা ভারত্ব বয়স হলে যেরকম আসলে তো এই বয়সে থাকে না, স্বাভাবিক। তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য, এগুলো করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন। তো গৃহস্থলী যে সমস্ত আছে, মুরগি বা ছাগল, এগুলো অনেক সময় সেগুলোতে মুখ দিত, খেত। এটা তো সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের ত্রুটি নাকি। কিন্তু নবী আলাইহিস সালামের কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার, দুর্ব্যবহার তো দূর কি বাপ, কখনো রূঢ় আচরণ করেছেন এরকম পাওয়া যায় না। আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে। কি মাসালা সাপ্লাই করে? শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে কোত্থেকে সে, এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালিগালাজ করে আমি শাসন করি। এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? এগুলা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, তারা আপনাদের অভিভাবক, আল্লাহ দায়িত্বশীল করেছেন। আপনার বুঝে না আসলে একটু সবর করেন, সহনশীল হন, শ্রদ্ধা করতে শিখেন, তর্ক করবেন না। অনেক মেয়েরা আছে কথায় কথায় তর্ক, একটা বললে তিনটার সাথে সাথে রিপ্লাই আছে না? নেই। কথা মাটিতে পড়তে দেরি, জবাব দিতে দেরি নাই। অনেক বোন আছেন আমার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ বোরকাও পড়েন, হাত মোজা পা মোজা মেনটেন করেন, কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ কোনো আমলের কমতি নেই, কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না। আছে না নাই? এই আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে? ঠিক একইভাবে কোন স্বামী যত ইবাদত গুজার হোক, আলেম হোক, দিনদার হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, কিন্তু তার স্ত্রীকে সে গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, কোশ্চিন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে? এই জন্য ভাই, দাম্পত্য জীবনে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, সহনশীল হতে হয়। আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, সব বেসবর হয়ে যাচ্ছে, অসহনশীল হয়ে যাচ্ছে। এই যে রমজান মাস গেছে, কি শিখছি আমরা? রমজান আমাদেরকে সহনশীলতা শিখেছি, সংযম শিখেছি, আত্মনিয়ন্ত্রণ শিখেছি, ধৈর্য ধারণ করা শিখেছি। মনে চাইলেই সবকিছু করা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না, হাত বাড়ানো যাবে না, মুখ দিয়ে একটা কথা বলা যাবে না, হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান।